الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 27 নভেম্বর 2024 ইংরেজি বুধবার ঢাকা জেলা ধামরাই থানাধীন কুরঙ্গি যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানি লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে সালাতুল ইশার পর দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সকলেই মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা আপনারা শুনছিলেন। ঈশার পর আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মহিয়ানের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়েই নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি মুস্তানাদ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে আলোচিত কথার উপরে আলোচক শ্রোতা মণ্ডলী, খতিব, মুখাতাব উভয়কে আমলের তৌফিক দান করেন। আমি কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করেন নাই, পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে একটা আদেশ করেছেন আর একটা নিষেধ দিয়েছেন। একটা আদেশ দিয়েছেন আর একটা নিষেধ দিয়েছেন। আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে সম্বোধন করলেন? আমি যদি বলি যে আল্লাহ পাক তার আপনদেরকে সম্বোধন করেছেন,
তাহলে আমার কথাটা অশুদ্ধ হবে না। কেন? কারণ এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে সম্বোধন করেছেন। ঈমানদার কারা? কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদার এমনই একটা গ্রুপ, এমনই একটা জামাত যাদের গার্ডিয়ান স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। ঈমানদারের গার্ডিয়ান কে? আল্লাহ রব্বুল আলামিন। যদি কোনো গোষ্ঠীর গার্ডিয়ানগিরি করার ঘোষণা দেন, তাহলে তাদেরকে এ পৃথিবীর কেউ কোনোভাবে কোনো অবস্থাতেই পর্যদুস্ত করবার কোনো সুযোগ থাকে না। খুব ভালো করে বুঝবেন, আমরা বিগত সময়ে, বিগত সরকারের আমলে বাংলাদেশের কোনো এক অঞ্চলের এক এমপি, আপনারা হয়তো অবশ্যই জানবেন, যিনি নিজের ব্যাপারে নিজেই বক্তব্য দিয়েছিলেন, উনি তাহাজ্জুদের নামাজও পড়েন 60 থেকে 70 রাকাত। এরকম একটা বর্ণনা বক্তব্য শুনছিলেন না? সেই লোকের এরিয়াতে তার নিজের দলের 2টা গ্রুপ, এবং 2 গ্রুপ খুব স্ট্রং, কেউ কারো চাইতে কম না। 2 গ্রুপের দ্বন্দ্ব যখন চরমে, টান টান অবস্থা, যে কোনো মুহূর্তেই লেগে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে ওই সময়ের সরকার প্রধান উনি একটা ছোট্ট বক্তব্য ছেড়ে দিলেন কি, অমুক পরিবারের আমি নিজেই গার্ডিয়ান, অমুক পরিবারকে আমি দেখব। একটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার থেকে যদি ওই রাষ্ট্রের কোনো গার্ডিয়ান কোনো পরিবারকে দেখার, শেল্টার দেওয়ার, গার্ডিয়ানগিরি করার ঘোষণা আসে, তাহলে অবশ্যই ওই রাষ্ট্রে তাদের বিপক্ষে কেউ চোখ উঠাবার সাহস করবে না। বিপক্ষের যে গ্রুপটা ছিল, তারা চিন্তা করল একই দলের যে সর্বোচ্চ চেয়ার থেকে যেহেতু ওই ফ্যামিলিকে সেফটি দেওয়ার ঘোষণা এসেছে, সঙ্গত কারণেই এখন আমাদেরকে থেমে যেতে হবে। কেন? এই রাষ্ট্রে বাস করে ওই গোষ্ঠীর বিরুদ্ধে চোখ উঠানো মানে নিজের চোখকে নষ্ট করা, হাত উঠানো মানে নিজের হাতকে ভেঙ্গে ফেলা, অগ্রসর হওয়া মানে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। তাই যদি হয়, তাহলে আপনারা বলুন, তামাম আসমান জমিন কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। উনি ঘোষণা দিলেন আমি রব, ঈমানদারদের গার্ডিয়ান। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? আমাদের মুরব্বিকে, আমাদের গার্ডিয়ানকে, আমাদের ওলিকে বলুন। রব যদি কারো গার্ডিয়ান হয়, সব মিলেও তো তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, হুজুর, আমরা তো নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত। রব আমাদের গার্ডিয়ান, অথচ তামাম দুনিয়াতেই তো আমরা ক্ষতিগ্রস্ত, নানাভাবেই তো আমরা আক্রান্ত। তাহলে বিষয়টা কেমন? তো বিষয়টা খুব ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক আর এক জায়গাতে স্পষ্টই এই কথাটা বলে দিয়েছেন, যেই কথাটা আমি এখন বললাম, যে রব যদি কোনো জনগোষ্ঠীর গার্ডিয়ান হন, তাহলে তাদের ক্ষতি কেউ করতে পারবে না। এই কথাটা কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজেই বলেছেন। কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ পাক বলেন, পেরেশান হইও না, ভয় পেও না, বিজয় তোমাদেরই,
বিজয় তোমাদের, শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমরা যদি মুমিন হতে পারি তাহলে বিজয় আমাদের কদম চুমবে। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তো আমাদের বর্তমান পর্যদুস্ততার বড় কারণ আমাদের ইমানে প্রবলেম। কথা বলেন না ভাই, আমাদের ইমানেই প্রবলেম। ইমানে কি প্রবলেম? যদি সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দেব কি কি প্রবলেম আমাদের ইমানে। তার আগে প্রমাণ করাইতে চাই রব্বে করিমের ঘোষণা যে চিরসত্য মহাসত্য, এই সত্যটাকে প্রমাণ করার জন্য 1500 বছর 1400 বছর পূর্বের খায়রুল কুরুনে যাওয়া দরকার নেই। নবীজির যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবে তাবেঈদের যুগে যাওয়া দরকার নাই। সে তো খায়রুল কুরুন। এই শতাব্দীতেও মাত্র 3-3.5 বছর আগেও এই পৃথিবীকে আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াতের সত্যতাকে 1000% প্রমাণ করে দেখাইয়া দিয়েছেন। সেটি হলো আপনাদের জানা কথা। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান পৃথিবীর সবচাইতে বড় মোড়ল আমেরিকা, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় আমেরিকা, বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে। আপনারা অবশ্যই জানেন এই আমেরিকা বর্তমান পৃথিবীর মোড়ল। সে একটাবার চিন্তা করলো, ফিকির করলো কি তার মোড়ল গিরি এই পৃথিবীতে টিকাইতে চাইলে সবচাইতে বড় বাধা কোনো সমরাস্ত্রের অধিকারী কোনো রাষ্ট্র না, সবচাইতে বড় বাধা হলো কোনো রাষ্ট্রের পাক্কা ইমানদার গুলাই। সমরাস্ত্র যতই অত্যাধুনিক হোক না কেন এটা বড় কোনো ফ্যাক্ট না, কিন্তু ইমানদারদের ইমান যদি নাম্বার 1 হয় তাহলে এটা বড় ফ্যাক্ট। তার মানে আমরা মুমিন, আমরা আমাদেরকে যতটুকু না চিনি আমাদের দুশমন ইহুদ আর মুশরিকেরা তার চাইতে বেশি চেনে আমাদেরকে তার চাইতে বেশি চেনে। আমরা আমাকে চিনি না। আমি মুমিন, আমার যে কি পাওয়ার, আমার যে কি ক্ষমতা, আমার হাত যে কত বড় লম্বা, আমি জমিনে মাত্র বুক পর্যন্ত হাত উঠিয়ে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিলে আমার হাত আল্লাহর আরশে গিয়ে টাচ লাগে। এটা মুমিন জানে না। আমি যতই নিজের মস্তককে নিচের দিকে নোয়ায়ে দেই ততই আমার আওয়াজ উপরের দিকে উঠে। সিজদায় যখন আমি যাব কপাল আর নাক মাটিতে ছুঁয়ে দিয়ে চোখের পানি ছেড়ে মালিককে যখন ডাক দেব, আমি নিচের দিকে গেলে কি হবে? আমার আওয়াজ তখন আরশে গিয়া আঘাত করবে। এই খবর মুসলমানদের, ইমানদারদের খুব ভালো জানা নাই, জানা থাকলেও সবসময় স্মরণে থাকে না, ভুলে থাকে এই বিষয়গুলি। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো আমেরিকা চিন্তা করলো तमाम পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় সমস্যা আমার নেতৃত্বকে পথে বাধা হয়ে দাঁড়াবে কে? তো দেখলো বর্তমান পৃথিবীতে মুসলমান তো 200 কোটি আছে, এর ভিতরে ঈমানের দিক থেকে পাক্কা সেটা একটা গ্রুপ, একটা দেশে তুলনামূলক বেশি আছে, সেটা হলো আফগানিস্তান। আমরাও ঈমানদার, পাকিস্তানের লোক ঈমানদার, মালয়েশিয়াতেও ঈমানদার, সৌদিতে তো ঈমানের মূল জায়গায়। কিন্তু কোয়ালিটির দিক থেকে বর্তমানে পৃথিবীর ভিতরে 1 পয়েন্ট হলেও আগানো তারা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। আমেরিকা দেখলো সৌদি আরব আমার কোনো ফ্যাক্ট না, ইরান আমার তেমন কোনো ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হলো আফগানিস্তান। ওদের তো অত সমরাস্ত্র নাই, অস্ত্র দরকার নেই তো, ওদের পাওয়ারের মূল হলো ঈমান, আর এটা ওদের অনেক উন্নত। আমি শুধু পারবো না ইমানদারের সাথে, আর সবার সাথে পারবো। এ কারণে আমেরিকা চিন্তা করলো
আমার মোড়লগিরি পৃথিবীতে টিকিয়ে রাখতে চাইলে এদেরকে অ্যাটাক করতে হবে। তো অ্যাটাক করব কেমনে? আপনারা অনেক সময় দেখবেন ছোট অনেক সময় কিছু ছেলে পেলে থাকে, খুব মানে একটু দেখায় আর কি, সাহস দেখাইতে চায়। তো একটা রাত্রের বেলায় একটা ইঁদুর বের হয়েছে, ও সাথে সাথে নিছে, লাঠি নিছে, মারতে যাবে। আম্মু বলে যা, সাহস করে না। তো লাঠি নিলে কেন, মারবো তো যা, সাহস করে না। ও তখন আর বড় ভাইকে ডাকে, না হয় বড় বোনকে ডাকে, আপা তুমি আসো। তুই না প্রথম লাঠি নিলি। লাঠি তো নিয়েছে, ভাব তো আছে, কিন্তু অন্তরে ভয় খুব, এজন্য আর একজন ছাড়া যেতে চায় না। আমেরিকা প্রথমেই লাঠি উঠাইল, কিন্তু দিলে ভয় খুব, একা আফগানিস্তানে যাওয়ার সাহস করে না। পরে কি করলো, মিত্র বাহিনীকে তার সঙ্গে নেওয়ার জন্য একটা সুন্দর কৌশল তৈরি করলো। কি বলল, যে আফগানিস্তানের ইমানদার লোকগুলি এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথের অন্তরায়, এজন্য এদেরকে দমন না করলে দুনিয়াতে শান্তি আসবে না। তো ঠিক আছে চলো, তোমরা সাথে চলো। তো তার মিত্র বাহিনীকে নিয়েই পথ চলা শুরু করলো, গেল আফগানিস্তানে। আজ থেকে 23 বছর আগে পৃথিবীর একদম লেটেস্ট আবিষ্কৃত অস্ত্রগুলি নিয়েই সেখানে গেল, একেবারে লেটেস্ট আবিষ্কৃত অস্ত্র, প্রশিক্ষণপ্রাপ্ত তাদের নিজেদের এবং বর্তমান পৃথিবীর তাদের মিত্র বাহিনী যারা আছে, বন্ধু সার্কেল যারা আছে, তাদেরকে সাথে করে নিয়ে গেল, যে যুদ্ধ শুরু করলো। কতদিন? 20 বছর যুদ্ধ করলো। যুদ্ধ করলো যাদের বিরুদ্ধে, তাদের কন্ডিশন কি? এরা তো বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, হাতে আছে আজকের পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত রণ সামগ্রী, সব কমপ্লিট। যাদের বিরুদ্ধে লড়তে গেছে তাদের খাবারের অবস্থা হলো এই, 2 মাস পর্যন্ত শুষ্ক রুটি শুধুই পানি দিয়ে গিলে খেয়েছে, তরকারি দিয়ে রুটি খাওয়ার সুযোগও তাদের হয়নি। যাদের বিরুদ্ধে লড়তে গেছে তাদের কন্ডিশন কি? পায়ে স্যান্ডেল জুতা পরবে সে টাকাটাও নাই, নঙ্গা পায়ে, খালি পায়ে পথ চলে। এদের অস্ত্রের কন্ডিশন কি? প্রস্তর টুকরা, শুধুই আল্লাহ প্রদত্ত কিছু পাথরের টুকরা আর লাঠি, এটা হলো তাদের মূল অস্ত্র, মূল পুঁজি, এই পার্থিব জগতের অস্ত্র। এদের আর কন্ডিশন কি? যুগের পরে যুগ, মানে 20 বছরেও অনেকে এক রাত্র নিজের বাড়িতে আরামের বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইতে পারে নাই, তোরাবোরা পর্বতের গুহার ভিতরে খালি শরীরে ধুলাবালির ভিতরে রাত্রি কাটাতে হয়েছে। কিন্তু তাদের সব দিক থেকে একদম জিরো, একটা দিকে তারা হিরো, সেটা হলো তাদের ঈমান বড় পাওয়ারফুল, ঈমান বড় মজবুত, ঈমান বড় শক্তিশালী। শেষ পর্যন্ত আজকের পৃথিবীর সবচাইতে বড় পাওয়ারওয়ালারা মিত্র বাহিনীকে নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 20 বছর ফাইটের পরে রেজাল্ট কি পেল? 0000। রণসামগ্রী যা পাঠিয়েছিল সেটি ফুরিয়ে যায়, আবার পাঠায়া দেয়, ঠিক আছে, কিন্তু সৈন্য যেগুলি পাঠাইছে কিছুদিন পরে সংকট হয়, আবার পাঠায়, কিছুদিন পরে আবার সংকট, আবার পাঠায়, কিছুদিন পরে আবার সংকট, আবার পাঠায়। তার মানে 20 বছরে কোনো সৈন্য তারা রিটার্ন ব্যাক পায় নাই, শুধু পুঁজি ওখানে ব্যয় করতে হয়। ওরা তখন চিন্তা করে দেখলো যে এদের বিরুদ্ধে আর কিছুদিন লড়লে আমাদের আর কোনো অবস্থানই ঠিক থাকবে না, সঙ্গত কারণে তাদের সাথে আমরা এখন সমঝোতা করি। মুহূর্তের ভিতরেই ইন্টারন্যাশনাল পোল্টিবাজ আমেরিকা পোল্টি খেলো। এতদিন পর্যন্ত মিত্র বাহিনী তামাম দুনিয়াকে বুঝিয়েছিল আফগানিস্তানের লোকগুলি জঙ্গি সন্ত্রাসী, আর তাদের সুরে সুর মিলিয়ে বাংলাদেশের কিছু মানুষেরাও এ কথাই বলেছিল। ওরা মুহূর্তেই সুর চেঞ্জ করলো। কি? ওরা বলে না, আফগানিস্তানের লোকগুলা শান্তিকামী, ওরা জঙ্গি না, ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়তে ছিল। তাহলে তো কথা বলা দরকার ছিল যে তুই তালি লড়তে গেলি কেন, তালি তুই নিজেই সন্ত্রাসী। কিন্তু সেই কথাটা বলার মতো লোক তখন তো ছিল না। আফগানিস্তানের মোল্লা চল্লা লোকগুলি
ইমানদারগুলি তখন বলল, কি চাও এখন তোমরা? কয় তোমাদের সাথে সমঝোতা করতে চাই। কয় আসো। তো বসলো। কাদের সাথে বসলো? যাদের এক মোল্লার কাল্লা নেওয়ার জন্য $1,000 মিলিয়ন ঘোষণা দিয়েছিল, $1,00,000,000 ঘোষণা দিয়েছিল এক মোল্লার কাল্লা নেওয়ার জন্য। এইরকম মোল্লাদেরকে কাছে নিয়ে নিজের পকেটের টাকা দিয়ে কেক আর কোক খাওয়ায়া নিরাপত্তার ব্যবস্থা করার জন্য এখন সিরিয়াল ধরলো। আল্লাহু আকবার বলবেন কি একটু? মুহতারাম হাজিরিন, পরবর্তীতে কি হলো? বসার পরে জিজ্ঞেস করলো কি চাই। তারা বলে, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, তোমরাও শান্তিকামী, আমরাও শান্তিকামী। তো এখন কি চাও? বলে, আমরা এখান থেকে চলে যেতে চাই। ইমানদারেরা বলল, যেতে পারবা, লোকগুলি নিয়ে যেতে পারবা, যা নিয়ে আসছে এগুলো আর নেওয়া যাবে না। ওরা বলে, আলহামদুলিল্লাহ। কেন? যেগুলি পাঠিয়ে দিয়েছি এগুলি তো ফেরত পাবোই না। আরো কিছুদিন যুদ্ধ যদি চলে তাহলে লোকগুলাও ফেরত পাবো না, লোকগুলি পাইলাম, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত আজকের পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাতে লম্বা 20 বছর নিরস্ত্র ইমানদারদের সাথে যুদ্ধ করে লজ্জাজনক ভয়ঙ্কর পরাজয় বরণ করে লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে আমেরিকাতে চলে আসতে বাধ্য হয়েছে। এটি কি প্রমাণ? আফগানিস্তানের লোকদের কাছে উন্নত অস্ত্র ছিল না, তাদের ছিল ঈমান। আপনি ইতিহাস পড়ে দেখেন, ট্যাঙ্ক নিয়ে আসছে, ট্যাঙ্ক মারার জন্য। একজন ইমানদার ভিতরের ঈমান এত মজবুত, শুধুমাত্র কেবলমাত্র সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে, তার কাছে তো কোনো অস্ত্রই নাই, হাতের ভিতরে বালি নিয়ে ফু দিয়ে শুধু বালিগুলি ছুড়ে দিয়েছে। বালির ভিতরে কি পাওয়ার ঢুকছে? ট্যাঙ্ক পুড়ে গেছে, ট্যাঙ্ক। আমি জিজ্ঞাসা করতে চাই, এটা কি মানুষের পৃথিবীর পার্থিব কোন অস্ত্রের পাওয়ার না ঈমানের পাওয়ার? আর একটু জোরে বলেন, ঈমানের পাওয়ার। সঙ্গত কারণে ঈমানদার যে হবে বিজয় তার। কেন? ঈমানদারদেরকে গার্ডিয়ানগিরি করার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সত্য হলো আমার ঈমান ওই মানের হতে হবে, ওই মানের ঈমান হতে হবে। আমাদের ঈমানের কন্ডিশন কি একটু পরে বলি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে একটা আদেশ দিয়েছেন, একটা নিষেধ দিয়েছেন। আমি শুধু আদেশের উপরে কিঞ্চিত কথা বলবো, নিষেধের উপরে আলোচনা করতে গেলে আরো লম্বা টাইম লেগে যাবে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। প্রশ্ন হলো, ঈমানদার যদি ইসলামে ঢোকে তাহলে তার কি পাওনা, সে কি পাবে, লাভ কি, অর্জন কি? কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, কারণ হলো তোমাদের কাছে ঈমানের পুঁজি আছে, তোমাদেরকে ইসলামে ঢুকতে বলছি, তার কারণ এই পৃথিবীর যেই মানুষের কাছে কমপক্ষে 2টা পুঁজি থাকবে, এই লোকটা মৃত্যুর পরে আমি তাকে মেহমানদারি করাবো আমার তৈরি করা স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফিরদাউসি। কার তৈরি করা জান্নাত? তার ভিতরে নরমালটা না স্ট্যান্ডার্ডটা? স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তো সারা জীবন ঈমান আর ইসলাম নিয়ে চললে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে আল্লাহ পাক মেহমানদারি করবেন কয় দিন, কয় সপ্তাহ, কয় মাস, কয় বছর? আল্লাহ তাআলা বলেন খালিদিন। আমাদের জিজ্ঞাসা হলো কয় দিন? আল্লাহ বলেন খালিদিন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জিজ্ঞাসা হলো কি? কথা বলেন না কেন? আমরা মেহমানদারি পাবো কয় দিন? আল্লাহ কি বলেন? খালিদিন। খালিদিন মানে কি? 1 সপ্তাহ, 1 বছর, 1 যুগ, 1000 বছর। খালিদিনা ফিহা আবাদা,
চিরস্থায়ীভাবেই তোমাকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করা হবে। এখন প্রশ্ন, হুজুর চিরস্থায়ীভাবে মানুষ কোনো জায়গায় থাকলে সেটা তো হয় মালিকানা, বসত বাড়ি। আল্লাহ বলতেছেন মেহমানদারি, তো বসত বাড়ি আর মেহমানদারি তো একরকম হয় না। মুহতারাম হাজরিন, সারা জীবনের জন্যই থাকতে দিবেন, তো মেহমানদারির কথা বললেন কেন? এটা বুঝতে চাইলে একটা মিসাল বুঝলে খুব ভালো বুঝে আসবে। ধরেন আপনাদের এই অঞ্চলে কোনো এক ভদ্রলোক, তার কাছে একটা ছেলে ছিল, চাকরি করত, তার কাছে চাকর ছিল। চাকর, চাকরিতে একটু ভদ্র হয় আর চাকরটা একটু নরমাল, কিন্তু জিনিস মূলত একটাই। কথা বলেন না কেন? যে লাউ সেই কদু। তো চাকর বললে মানুষ মনে করে যে এটা অশিক্ষিত, একেবারে ই করে ভাড়ায় দিল। আর চাকরি বললে তখন বলেন না কেন? তাহলে আমি অনেক বড়। কি বড়? চাকরগিরি করো, সেই হলো চাকরি। মুহতারাম হাজরিন, তারপরও চাকরি বললে মানুষ নিজেকে অনেক বড় মনে করে, আর যদি বলা হয় চাকর তাহলে চোখ রাঙ্গায়। তো ধরে নেন, ছোটটাই বললাম, কেউ কোনো বাড়িতে চাকর ছিল, 10 বছর পর্যন্ত এই বাড়িতে কাজ করেছে। ওর কাজই ছিল ভিতরের কাজ। এখন বড় লোকদের ওখানে দেখবেন ছেলেরা এখন ভাত টাত এই সেই মেহমানদারি করে। ছেলেটা 10 বছর পরে কেমনে কেমনে আমেরিকান টিকিট পেয়েছে, টিকিট পেয়ে আমেরিকা চলে গেছে। 20 বছরে আমেরিকায় থাকতে সে 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এলাকাতে বিশাল জায়গা জমি, মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজ, অনেক কিছু করে ফেলছে। একটা পর্যায়ে সে দেশে ফিরে আসছে। ওই যে বাড়ির মালিক, উনি চিন্তা করলেন ছেলেটা এখন অনেক টাকার মালিক, তার কাছে এখন উনি গরিব। তারপর একবার দাওয়াত দিয়েছে, বলছে এই অমুক, তুমি তো এখন অনেক টাকার মালিক, আমাদের বাসায় একটু আসো, তোমার আন্টি দেখতে চাইতেছে তোমারে, অনেকদিন হয় দেখেন না। ও ঠিক আছে। আসছে কিন্তু চাকর। বলুন তো দেখি, এই চাকরটা আজকে যখন আসছে চাকর হিসেবে না মেহমান হিসেবে? বলুন তো দেখি, আজকে যখন খাইতে বসবে ওর প্লেটটা কি ওকে ধুয়ে আনতে হবে? ওর পানিটাকে গ্লাসে ওকেই ভরতে হবে? খানা খাওয়ার পরে প্লেটটা পরিষ্কার করে আবার ওকেই রাখতে হবে? ও কিন্তু চাকর। তারপরেও আজকে এগুলি করা লাগবে না কেন? বলেন, আজকে সে মেহমান। কথা বলেন, আজকে সে, বরং আজকে মালিক নিজেই ওর গ্লাসের ভিতরে পানি ভরে দিবে। আজকে মালিক নিজেই ওকে সুন্দর করে খাওয়ানোর জন্য প্রয়োজনে আরেকজন চাকর পাঠিয়ে দিবে। কেন? আজকে সে মেহমান। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে আমরা সবাই আল্লাহর গোলাম। জান্নাতে যখন ঢুকবো তখন হব আল্লাহর মেহমান। যেহেতু জান্নাতে রব আমাদেরকে মেহমান হিসেবে নিয়ে যাবেন, এ কারণেই সেইখানে প্লেটটাকে ধুয়েও খেতে হবে না, সেখানে গ্লাসের ভিতরে পানিও ঢালতে হবে না, এক কথা কোনো কাজ করতে হবে না। একজন কবি বড় চমৎকার বলেছেন, নাই কো সেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ। ওখানে কোনো কাজ করতে হবে না, যে বরং কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আজকের পৃথিবীতে যত বড় মানুষের মেহমানি হন, কিছু পাইতে চাইলে চাইতে হয়, কিছু পাইতে চাইলে, কথা বলেন না কেন ভাই, চাইতে হয়। যদি পানিরও দরকার হয়, এই ভাই পানি দেন, না ইংরেজিতেই বললেন গিভ মি ওয়াটার বললেন, না আরবিতেই বললেন হাতিল মুয়া, পানি আনো পানি আনো। মুহতারাম হাজরিন, যে ভাষাতেই বলেন চাইতে হয়। গোস্ত চাইতে হয়, পানি চাইতে হয়, পেঁয়াজ চাইতে হয়, ওটা চাইতে হয়, মুখ ব্যবহার করতে হয়। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে মেহমানদারি করব জান্নাত, ওখানকার সিস্টেম হলো তাশতাহি আনফুসুকুম, মনের ভিতরে শুধু আবেগ তৈরি হবে, মনের ভিতরে শুধু চাহিদা তৈরি হবে, মুখ দিয়ে বলতে হবে না, যা চাহিদা তৈরি হবে অটোমেটিক তোমার সামনে হাজির হয়ে যাবে। আর যদি বলেই ফেলো ওয়ালাকুম ফিহা মা তাদউন, চায় যদি বসো,
তো সেটা তো তোমাকে দেওয়াই হবে, মনের ভিতরে যেটা আসবে সেটাই দেওয়া হবে, তো চাইলে তো সেটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থাতে থাকবো চিরকাল, আর কোনোদিন মৃত্যুই আসবে না। রব্বে করিম এজন্য বলেছেন যে আমি তোমাদেরকে মেহমানদারি করব। প্রথমেই জানা দিলেন কাজ নাই, কাজ যত সব দুনিয়ায়, কাজ যত সব, কথা বলেন না কেন, কাজ যত সব দুনিয়াতে, যত কাজ করার দুনিয়াতে করতে হবে। দুনিয়াতে কাজ করে করে অ্যাকাউন্টে টাকা ঢুকায় ফেলেন, পরে রব একটা কার্ড দিবে। এই যে আমাদের কাছে ডেবিট ক্রেডিট কার্ড আছে না, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, টাকা ব্যাংকে ঢুকায় রাখছি, বাস শুধু বুথে গেলাম কার্ডটা ঢুকাইলাম। এদেশে কার্ড ঢুকাইলে টাকা আসে, ওই কার্ডটাই সৌদিতে ঢুকাইলে রিয়াল আসে, ওই কার্ডটাই যদি আবার কি বলে এই দুবাইতে যাই তখন দিরহাম আসে, ওই কার্ডটা যদি আবার ইন্ডিয়া যাই তখন রুপি আসে। এখানে ঢুকাইছি এক ব্যাংকের ভিতরে টাকা, তাম দুনিয়াতে যে দেশে যেটা চলে সেটাই চলে আসে। এটা যদি মানুষের প্রযুক্তি হয়, রব আমাকে যে অপশন দিয়েছেন ঈমান আর ইসলামে, এই অপশন অনুযায়ী আমি আমার জীবনটাকে যদি কাটাই, তাহলে টোটাল লাইফের যা করেছি সবকিছুতেই শুধু ভরতেছে, পরপারে যখন যেটা দরকার হবে শুধু কার্ড ঢুকাবো তো সব হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন না আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন ছাত্র, উনিও জগৎ বিখ্যাত, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, উনিও জগৎ বিখ্যাত ছাত্র, ওস্তাদের জগৎ বিখ্যাত ছাত্র। হযরত সাঈদকে সঙ্গে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেছেন। যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজার সদিক খরিদ করতেছেন। ওইখানে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাঈদ তুমি জানো কি জান্নাতেও কিন্তু মার্কেট আছে, বাজার আছে, জান্নাতেও মার্কেট আছে, বাজার আছে। হযরত সাঈদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, উস্তাদজি জান্নাতেও বাজার মার্কেট, তো ওইখানে টাকা? আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী তখন উত্তর করলেন, দুনিয়াতে তুমি যা করতেছো এগুলাই হলো সেখানকার সঞ্চয়। দুনিয়াতে যে যত বেশি করতেছে এগুলি সব ওখানে জমা হচ্ছে, পরপারে শুধু এই যা জমা করছিল সেখান থেকে নিতে থাকবে আর খেতে থাকবে। ওইখানে কোনো টাকা নতুন করে ইনভেস্ট করার দোকানের কোনো সুযোগ, ওইখানে দোকানের সুযোগ নাই, এখান থেকে ঢুকায় যেতে হবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে বড় বুদ্ধিমান কে? ওইখানে যায় ঢুকাবার ফিকির করে না, দুনিয়া থাকতেই যে পরপারের জন্য পুঁজি করে যায় সে হলো বুদ্ধিমান। সেদিকে যেতে চাই না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে ডাক দিলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। প্রশ্ন ছিল, হুজুর ঈমানদার ইসলামে ঢুকলে কি লাভ? বলেছি কোরআনে আয়াতে আল্লাহ পাক আর এক জায়গায় আর এক শব্দ দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন লাভ হলো তোমার কাছে মাত্র দুইটা পুঁজি যদি থাকে সারা জীবনে, একটা হলো ঈমান আর একটা নেক আমল। নেক আমল যেটা, এটাই ইসলাম। নেক আমল যেটা, কথা বলেন, যেটা নেক আমল ওইটাই ইসলাম। এই দুই পুঁজি থাকলে স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফিরদাউসে তোমাকে আজীবন মেহমানদারি করা হবে। তাহলে আমরা যে যেখানেই থাকি, যে ফ্যামিলিরই হই, যে রঙের, যে ঢঙ্গের, যে দেশের, যে কালারেরই হই না কেন, আমরা যদি পরপারের জীবনে আল্লাহর জান্নাতের প্রত্যাশা রাখি, তাহলে আমাদের প্রত্যেকের জন্য দুইটা জিনিস মিনিমাম কমপক্ষে লাগবেই লাগবে। এই দুই জিনিস ছাড়া প্রথম চান্সেই জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। দুইটার একটা যদি থাকে আর একটা যদি না থাকে, তাইলে কোনটা আছে এটা দেখতে হবে। ঈমান আর ইসলাম দুইটাই আছে, মৃত্যুর পরেই তাকে জান্নাত দেওয়া হবে।
তার কবরটা সেমি জান্নাত হয়ে থাকবে। হাসরের ময়দানে উঠার পরে তাকে মূল জায়গাতে দেখেন না, এয়ারপোর্টে ঢুকলে আপনি কি ভিআইপি প্যাসেঞ্জার, তাহলে আপনার বসার জায়গায় ভিআইপি লাউঞ্জে। আর আপনি কি নরমাল প্যাসেঞ্জার, তাহলে আপনার বসার জায়গায় নরমাল চেয়ারের ভিতরে। ভিআইপি প্যাসেঞ্জার, আপনি তো মূলত প্লেনের ভিআইপি টিকিট কাটছেন। আপনি প্লেনের ভিতরে আপনি বিজনেস ক্লাস, সেখানে আপনি থাকবেন। ইকোনমিকে টিকিট করেন নাই, বিজনেস ক্লাসে সবচেয়ে উন্নত মানের এক একটা চেয়ার, বসার জায়গা, মূলত টিকিট কেটেছেন ওইখানকার, যাবেন ওইখানে। কিন্তু তার আগেই টার্মিনালের ভিতরেও আপনাকে স্পেশালি পৃথকভাবে ভিআইপি লাউঞ্জে বসতে দিবে। ঈমান আর ইসলামের কারণে রব তো আমাকে আপনাকে জান্নাতে নিবেন। ওই জান্নাতের ওই বাড়িতে দেওয়ার আগে আমাকে যে কবরে ঢুকায় দিবেন সেটা ভিআইপি লাউঞ্জ। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে যে কবরে ওয়েটিং এ রাখবেন সেটা কি বলেন? ভিআইপি লাউঞ্জ। সহিহ হাদিস পড়ে দেখেন, সহিহ হাদিস, পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি শুধু ঈমান নিয়ে, যার কাছে ঈমান আছে, ঈমানটা নিয়ে মৃত্যু পর্যন্ত গড়তে পারে, তার জন্য কি এসেছে একটু পরে বলি, তাহলে আমার বয়ানটা সাজানো গোছানো হবে। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন না, এখনই বলে দিই, পরে যদি আবার ভুলে যাই হুজুর তাইলে মজা কমে যাবে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাদিস বলতেছি না, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, কি মজার কথা! কিছুক্ষণ আগেই আয়াত পড়লাম, ওইখানে আল্লাহ পাকের ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদার কথাটা আমাকে মৃত্যুর সময় ফেরেশতা আবার স্মরণ করায় দিবেন এবং দেখায় দিবেন। মৃত্যুর সময় যখন চলে আসলো, এ লোকটার ভিতরে যদি ঈমান থাকে, ঈমান কি একটু পরে বলি, যদি ঈমান থাকে, যত কষ্ট, দুঃখ, জেল, জুলুম, এরপরে রিমান্ড, কত বেইজ্জতি, অসম্মানী, হামলা, মামলা সব সহ্য করছে, কিন্তু ঈমান নামক সম্পদ কখনোই এখান থেকে ইচ্যুত হয় নাই। বড় কষ্ট করে ঈমানটা লালন করছে। এই জাতীয় মানুষের মৃত্যুর সময় যখন আসবে, তখন ফেরেশতা একটা আল্লাহ পাক পাঠায় দিবেন, মালাকুল মউত যেটা পাঠাবেন, এই ফেরেশতা বড় মজার কাজ করবেন। আপনাদেরকে আরেকটা মিসাল দিলে ভালো বুঝবেন। মনে করেন ভাইয়ের শ্বশুর বাড়ি অথবা বোনের শ্বশুর বাড়ি যেতে বলছে বাবায়, যা ওদেরকে নিয়ে আয়। কিন্তু ভাইয়ের শ্বশুর বাড়ির লোকদের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, বোনের শ্বশুর বাড়ির লোকদের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, তাহলে আমাকে বাবার অর্ডার তো পালন করতেই হবে। বাবার কাছে আমি জেনে নেব কয়টার সময় আনতে হবে, কয়টার গাড়ির কথা বলবো, কয়টার ফ্লাইটে টিকিট করব। তখন বলবে এতটার। সম্পর্ক না থাকলে একেবারে যায় যাতে খাইতে না হয়, কারণ ওই বাড়িতে কিছু খাবো না, আমি ওই বাড়ির পানিটাও পান করবো। এমন একটা টাইমে ওখানে যাব, আগেই ফোন দিয়ে সবকিছু কমপ্লিট করে যা বলবো, দ্রুত ফ্লাইট কিন্তু এতটাই, তাড়াতাড়ি বলে একটু খাবার খাইতে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে, নিরুপায় হয়ে চলে আসবে। কিন্তু যদি বোনের আত্মীয়র সাথে সম্পর্ক ভালো থাকে, আমার ভাইয়ের আত্মীয় বাড়ির সাথে যদি সম্পর্ক আমার ভালো থাকে, তাহলে ওদেরকে আনতে হবে সোমবারে, আমি শুক্রবারই যাব। ঠিক বললাম না? ঠিক বললাম? কেন? ওদের সাথে কানেকশন ভালো, একটু মজা নেব, গল্প করব, আড্ডা দেব, একটু মনটা একটু ফ্রেশ হবে। মুহতারাম হাজিরিন, ঈমানদারদের সাথে যেহেতু রবের সম্পর্ক ভালো, রব বলেছেন ওরা আমার, আমি ওদের গার্ডিয়ান। সঙ্গত কারণে রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে তারা তো কর্মচারী। মালিকের আপনজনের সাথে কর্মচারীর আচরণ হতে হবে ভালো। রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন একটু আগে আগে যা। কেন? লিকুল্লি উম্মাতিন আজাল, তাকে নিয়ে আসার টাইম তো নির্ধারিত। ওলি হোক আর বুজুর্গ হোক আর কুতুব হোক আর শাইখুল হাদিস হোক আর পাবলিক হোক আর তাবলিগ হোক, নির্ধারিত টাইমে তাকে মরতেই
লা ইস্তাখিরুনা সা সা, এক লম্হা। মুখ আর মিলাইতে পারি নাই, তার আগেই জান বের হয়ে গেছে। মরে গেছে তো এখনো হাসি আছে, গোসল করাইতেছে তখনও হাসতেছে, আপনজন চোখের পানি ছেড়ে কান্না দিচ্ছে, কাফন পরাইতেছে তখনও উনি হাসতেছে, মুখের উপরে মাটি দিচ্ছে, দাফন করতেছে তখনও উনি হাসতেছে। কেন হাসতেছে? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যা রব দেখাইছেন, না হেসে আর উপায় নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন এই পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আপনজন ঈমানদারগণ, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা। তুমি তো ঈমানদার হয়েছো, এখন আর একটা কাজ যদি করতে পারো তাহলে তোমার জন্য নিরঙ্কুশ পরপরে মৃত্যুর পরে জান্নাত। জান্নাত তো জান্নাত নিম্নমানের জান্নাত না, বরং জান্নাতুল ফিরদাউস। সেই কাজটা হলো কি বলে, তোমাকে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে হবে। এখানে দুইটা জিনিস আমাকে অবশ্যই জানতে হয়। এক নাম্বার হলো বন্ধুরা আমার, রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ইসলামে ঢুকতে বলেছেন। এখন আমার বাইনেমে তো আল্লাহ আমাকে ডাক দেন নাই, আমাকে তো বলেন নাই ও আব্দুল বাসেত তুমি ইসলামের ভিতরে ঢোকো, আব্দুল করিম ইসলামের ভিতরে ঢোকো, তা বলেন নাই। বলছেন ঈমানদার যারা তারা ইসলামের ভিতরে ঢোকো। তাহলে আমাকে প্রথমেই দেখা দরকার আমি ঈমানদারের ভিতরে, কাতারের ভিতরে শামিল কিনা। তাহলে ঈমান প্রথমে আমাকে জানতে হবে, এরপরে ইসলামের ভিতরে ঢোকার ফিকির পরে করা লাগবে। তার কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, পৃথিবীর মানুষের দুই কন্ডিশন। যেই মানুষটার ঈমান আছে, ইসলামও আছে, এই লোকটা মৃত্যুর পরে দুখুলে আউয়ালি, প্রথম চান্সেই আল্লাহর জান্নাতে যাবে। আর একজন লোকের বন্ধুরা আমার ইসলাম নাই কিন্তু ঈমান আছে, এই লোকটা বন্ধুরা আমার ইসলাম না থাকার কারণে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী জাহান্নামের শাস্তি ভোগ করবে। এরপরে ঈমানের বদৌলতে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। আরো এক প্রকার লোক পাওয়া যাবে যাদের কাছে ইসলাম আছে কিন্তু ঈমান নাই। যাদের কাছে ইসলাম আছে কিন্তু ঈমান নাই, তাদের নাম হলো মুনাফিক। কথা বলেন, যার কাছে ইসলাম আছে ঈমান নাই তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ পাক বলেছেন, ওরা দাবি করতেছে আমরা ঈমানদার হয়েছি। আপনি বলেন তোমরা ঈমানদার হও নাই, তোমরা ইসলাম গ্রহণ করেছো। তার মানে যার কাছে ইসলাম আছে ঈমান নাই, সে হলো মুনাফিক। আমার দেশে এই জাতীয় মুনাফিক গুনতে গেলে শতকরা কত পার্সেন্ট আল্লাহ জানে। ঈমানই তো চিনি না, ইসলামও তো চিনি না, নিজেকে অনেক বড় দিনদার মনে করছি। আল্লাহর নামের কসম করে বলে কাফারা দিতে হবে না। এদেশের শতকরা 95% মানুষ দ্বীনই চেনে না। দ্বীন কাকে বলে তাই চেনে না। আপনার একটু 5 মিনিট আমি দ্বীনটার ব্যাপারে 3 মিনিট একটু কথা বলবো, নাইলে আমার ভিতরে ব্যথা লাগবে, আঘাত লাগবে। আমরা প্রত্যেকে মনে করতেছে আমি কমপ্লিট দিনদার, আমি পুরা দিনদার, এজন্য নিশ্চিন্তায় আসি, শুধু মৃত্যু হলেই জান্নাত আমাকে দিয়ে দিবে আল্লাহ। আসলে দিন কয়টা জিনিসের সমন্বয়? 5টা। এই হাতটা পরিপূর্ণ হতে চাইলে কয়টা আঙ্গুল লাগবে? 5টার পরিবর্তে যদি 2টা আঙ্গুল থাকে, আর এই জাতীয় কোনো বর যদি পাওয়া যায় যে ডাইন হাতের আঙ্গুল মাত্র 2টা আর আঙ্গুল নাই, ও যদি চৌধুরীর পোলাও হয় আর অনেক সুন্দর হয়, আর এক চৌধুরীর মাইয়ারে যদি বিয়ে করে, বাসর ঘরে যাওয়ার পরে যখন হাত 2টাই তো বের করতে হবে, হাত যখন বের করছে দেখতেছে ইন্না লিল্লাহ, ডাইন হাত এটা কি? সকালবেলা উঠে চৌধুরীর মাইয়া তার দাদিরে বলবো, ও দাদি কার সাথে বিয়ে দিছো? তার তো হাত না, ওরে তো পেলাসের মতো দেখা যায়। পেলাসের কয়টা থাকে? কথা বলেন, পেলাসের কয়টা থাকে? পেলাসের তো 2টা থাকে।
বলবো যে তো হাত নাই তো পেলাস দেখতেছি, এটা কি এটা সুস্থ না ডিফেক্ট? এটা ডিফেক্ট, এটা ডিফেক্ট, খুব ভালো করে বুঝবেন। আবার যদি এইদিকে দুইটা বাড়া থাকে, এটাও ডিফেক্ট। কমপ্লিট একটা হাতের জন্য আঙ্গুল কয়টা লাগে? 5টা। দিন পরিপূর্ণ দিন, এটার জন্য 5টা জিনিস লাগে। 1 নাম্বার আকায়েদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। আমাদের দেশে আমরা যাদেরকে দিনদার মনে করি, আমরা নিজেরা নিজেদেরকে দিনদার মনে করি, আমাদের ভিতরে মাত্র 2টার কিছু অংশ আছে। 2টার কিছু অংশ আছে। একটা হলো আকায়েদ। আকায়েদকে যদি ভালোভাবে ডিটেক্টর দিয়ে চেক করা হয়, তাহলে আকীদার ভয়ঙ্কর অবস্থানে আমরা আছি, ভয়ঙ্কর অবস্থানে আমরা আছি। আকায়েদ তো আসলুল উসুল, এরা ছাড়া তো আর 4টার কোনো দামই, কথা বলেন, এটা ছাড়া, আকায়েদ ছাড়া আর 4টার কোনো দাম। তাহলে এটা আপাতত অফ রাখেন। তাহলে এটা রাখলে আর থাকে কয়টা? 4টার মধ্যে একটা হলো ইবাদত। আমরা আজকে পৃথিবীতে দিনদার কাকে মনে করি? ভালো করে চিন্তা করে দেখেন। এই যে আমার মতো মানুষটাকে আপনারা দিনদার মনে করেন কেন? আমার টুপি আছে, আমার দাড়ি আছে, আমার পাঞ্জাবি আছে, আমি কোরআন শরীফ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আউয়াবিন পড়ি, আমি চাশত পড়ি, আমি ইশতাক পড়ি, আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়ি, আমি কোরআন পড়াই, আমি তাফসীর করি, আমি হাদিস পড়াই, আমি জিকির করি, আমি 3 তাসবিহ পড়ি, আমি 6 তাসবিহ পড়ি, আমি 13 তাসবিহ পড়ি, আমি খানকায় যাই, আমি পীর সাহেবের দরবারে যাই, আমি মাদ্রাসা করি, মসজিদ করি, ঈদগাহ মাঠে যাই, টাকা দেই, হজ করি, যাকাত করি, জিহাদ করি, সব মিলায় একটা, তার নাম হলো ইবাদত। কথা বলেন না কেন? এই যা করলাম এ পর্যন্ত সব মিলে কয়টা হলো? তাহলে একটা আছে আকায়েদ আর একটা আছে ইবাদত। এই 2টা হলো আমাদের ভিতরে আছে, তাও পুরাপুরি নাই, তাতেই আমি পুরা দিনদার। অথচ দিনদার হতে চাইলে আরো কয় ডজনই লাগতো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হলো মুআমালাত, আর একটা মুআশারাত, আর একটা আখলাক। আরো গভীরে যদি ঢোকেন তাহলে আরো ভয়ঙ্কর তথ্য শুনেন। কোরআন শরীফের 30 পারাতে আল্লাহর অনেক দয়া, অনেক মায়া, অনেক মাগফিরাত, অনেক ভালোবাসা, অনেক ক্ষমা যা পড়েছেন, এই সবগুলি ইবাদত সংক্রান্ত। মুআমালাত সংক্রান্ত আল্লাহর কোনো দয়া নেই। একজনের টাকা নিয়ে খাইছেন, রব আপনাকে দয়া করবেন না, কোরআনে জানায়া দিয়েছে। একজনকে অন্যায় ভাবে আঘাত করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ জানায়া দিয়েছে আমি ক্ষমা করব না। একজনের সাথে চরিত্রের খারাপ ভাব দেখাইছেন, আল্লাহ আপনাকে দয়া করবে, কোরআন শরীফের কোথাও নাই, হাদিস শরীফের কোথাও নাই। যত দয়া মায়া মাগফিরাত সব হলো ইবাদতের ব্যাপারে। নামাজ পড়ি না, রব একটা হুকুম দিয়েছেন ওটা মানি না। মুআমালাত, মুআশারাত, আখলাক, এটার ব্যাপারে রব আমাকে ক্ষমা করবে না, এটা আমাকে ঠিক করে নিয়ে যেতে হবে। অথচ এই 3টা জানি না কারে বলে। এটা কি 3 ঠ্যাঙ্গের জানোয়ার না 2 পায়ের মানুষের মতো, তাই তো জানি না। এটা কি 4 পাওয়ালা না 6 পাওয়ালা, তাই তো জানি না। কিসের দিনদার আমরা? কিসের দিনদার? দিবা স্বপ্নে বিভোরে দেশের মুসলমান, দিবা স্বপ্নে বিভোর আছে। আরো দুঃখের সাথে বলতে হয়, আমাদের আকাবির ও আসলাফ এক সুন্দর নিজাম চালু করে গিয়েছিলেন। সব মানুষ তো মাদ্রাসায় গিয়ে দিন শিখতে পারে না, কমপক্ষে উন্মুক্ত মাঠে ময়দানে তাফসিরুল কোরআন নামে, ইসলামী সম্মেলনের নামে, মাহফিল ধর্মীয় সবার নামে, সিরাতুন নবীর নামে, শানে সাহাবা নামে, শানে রিসালত নামে, আন্তর্জাতিক সম্মেলনের নামে, বিভিন্ন নামে মানুষদেরকে দিন শিখানোর একটা পদ্ধতি চালু করেছিলেন আমাদের আকাবির ও আসলাফগণ। দুঃখের সাথে বলতে হয়, সেই সিস্টেমটাও এখন পরিবর্তন হয়ে গেছে। এই জাতীয় প্রোগ্রামগুলাতে কোনো দিনদার বড় আল্লাহওয়ালাকে দাওয়াত করা হয় না। সুরেলা কণ্ঠের অধিকারী বিড়ি খাওয়ার ভাব দেখায়, কমেডিয়ান এদিক ওদিক কণ্ঠের বাড়ি দেয়, তাদের বাজারই এখন গরম। আল্লাহওয়ালাদের দাম নাই। এই মজলিসে আল্লাহওয়ালাকে দাওয়াতি করা হয় না, এই মজলিসে জান্নেওয়ালাকে দাওয়াতি করা হয় না। এই জাতীয় মজলিসে আল্লাহওয়ালাকে জান্নেওয়ালাকে দাওয়াতি করা হয় না। তাহলে দিন শিখবে কোথায়? মাদ্রাসাতেও যায় না। তবলিগে কয় পার্সেন্ট গেছে, তাও আবার 2 ভাগ।
ইহাবি ওহাবি তো আছেই, এখন আবার কি ওয়াজাহাতি আর এতাতি, ভাগের শেষ নাই। চট্টগ্রাম গেছি, দেখি যে ওখানে ইহাবি ওহাবি, ইহাবি ওহাবি বলেন তো ওহাবি সুন্নি আর কি, ওহাবি সুন্নি। তো আমি বলছি যে ইহাবি আর ওহাবি, ওরা হাইসে দিছে। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বললাম আর একজনের সাথে আমার লেনদেনের ঝামেলা, এটা রব আমাকে ক্ষমা করবেন না, আমাকে তার সাথে মিউচুয়াল করে যেতে হবে। কথা সহি বললাম না ভুল বললাম? আর একজনের সাথে উঠবস করতে আমি তার সাথে আচরণ খারাপ করেছি, তার দিল দুখিয়েছি, তাহলে আমি রবের কাছে গিয়ে কাজ হবে না, রবের কাছে গিয়ে কাজ হবে না। কবি বলেন মায়ে খরা মুসহাফ বাসুজো আতিশানদার কাবাজান, মায়ে খরা মুসহাফ বাসুজো আতিশানদার কাবাজান, সাকেনে বুতখানা বাসি মর্দমাজারি মুকুন। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, মায়ে খরো শরাব পান করো, বলুন তো দেখি অন্যায় অপরাধ কিনা? কথা বলেন একটু, শরাব পান করা মদ পান করা অন্যায় অপরাধ কিনা? আর একটু জোরে বলেন। কাদের জন্য অপরাধ? যাদের লাইসেন্স নাই তাদের জন্য অপরাধ, যাদের লাইসেন্স আছে তাদের অপরাধ না? হ্যাঁ, সমান। সমান যদি হয় তাহলে গণতন্ত্রের এই দেশে আবার মদের লাইসেন্স বৈধ হয় কেমনে? মুসলমান ভাইরা রে আমার, কবি বলেন मैं करो मुसहफ बसूजो आतिशानदार काबाजान, তুমি মদ পান করো আর আল্লাহর কোরআনে আগুন লাগায়া পোড়ায় দাও, অথবা আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে আগুন লাগাও। খুব ভালো করে বুঝবেন, এরপরে আরো ভয়ঙ্কর অপরাধ তুমি করলা, সাকেনে বুতখানা, তুমি মূর্তির ঘরের ভিতরে 24 ঘন্টা অবস্থান করে মূর্তিকে পূজা করো। সবগুলি অনেক 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 বড় অপরাধ। কবি বলেন এর চাইতে বড় অপরাধ হলো কোনো মানুষের অন্তর দুখানো। কবি বলেন মদ পান করার চাইতেও বড় অপরাধ কারো দিল দুখানো। কেন? মদ পান করেছে, কারো হক নষ্ট করে নাই, রবের আইন নষ্ট করছে। রব ক্ষমা করে দিতে পারে, কোরআন শরীফের মধ্যে আছে। কথা বলেন, কথা বলেন। মুসহাফ বাসুজো কোরআনের কপি জ্বালায়া দিয়েছে, কারো হক নষ্ট করে নাই, আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করছে। আল্লাহ মহান, মাপ চাইলে ক্ষমা করে দিতে পারে, দিতে পারে। আল্লাহর ঘর খানায় কাবাতে কেউ আগুন লাগায় দিয়েছে, কি ভয়ঙ্কর! আমরা কাউরে ছাড় দেব? আল্লাহর ঘরে আগুন লাগাইলে কাউরে ছাড় দেব না। কবি বলেন এত বড় অপরাধ যদি কেউ করে, তারপরেও রব তাকে ক্ষমা করে দিতে পারে। কারো হক নষ্ট করে নাই, আল্লাহর দায় নষ্ট করছে ও, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। এরপরে আরো কি বলেন? সাকেনে বুতখানা, কোন মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে মূর্তির সেজদা করছে, কারো অপরাধ, কারো হক তো নষ্ট করেনি, এটা আল্লাহর হক নষ্ট করছে। আল্লাহ তৈরি করছেন, উনি সেজদা পাওয়ার উপযুক্ত, তারে সেজদা না করে অন্য কিছু সেজদা করছে। এই সবগুলি হক হলো আল্লাহর, এগুলি তুমি নষ্ট করছো, এগুলি তুমি মালিকের কাছে ক্ষমা পাইতে পারো। খবরদার মর্দমাজারি মুকুন, কোন মানুষের দিল দুখাইও না। কেন? ওইটা মালিকের কাবাতে গেলেও ক্ষমা হবে না। এই অপরাধের জন্য মালিকের কাবায় গেলেও ক্ষমা হবে না। মুআমালাত, মুআশারাত, আখলাক, এই তিনটা জানেই না। এটা যে দিন, এটা জানি না। মনে করছি আমি কমপ্লিট দিনদার, একেবারে মরার আগে আগে ফেরেশতারা পার্সেল হিসেবে জান্নাত আমার সামনে নিয়ে এসে দিবে, এই যে স্যার পার্সেল নেন জান্নাত। মুসলমান ভাইরারে আমার, কথা কি একটু বেশি বেশি কড়া হয়ে গেল? এর চেয়ে যদি কড়ার কোনো ভাষা থাকতো আমি সেটাই বলতাম। উসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, শুধু আপনাদেরকে বলছি না, আমি আমাকেও বলছি। আমার মুআমালা ঠিক হতে হবে, আমার আখলাক ঠিক হতে হবে, আমার মুআশারা ঠিক হতে হবে। এই জন্যই তো আমি বলি মুফতি মুহাদ্দিস হওয়া যত বড় সহজ, দিনদার হওয়া তত বড় সহজ না। মুফতি ফতোয়া ভালো দিতে পারলে মুফতি, মুহাদ্দিস হাদিস ভালো পড়াইতে পারলে মুহাদ্দিস, ভালো তাফসীর করতে পারলে মুফাসসির। একটা সাবজেক্ট, একটা। কিন্তু দিনদার হতে চাইলে কয়টা জানি? 5টা। এই জন্য মুফতি হওয়া যত সহজ, দিনদার হওয়া অত সহজ না। মুহাদ্দিস হওয়া যত সহজ, দিনদার হওয়া অত সহজ না। আল্লাহ পাক আমাদেরকে দিন শিখে দিনদার হওয়ার তৌফিক দান করুন।
আর একটু জোরে বলে না আমি বলতেছিলাম কি জানি মনে আছে না? রাসূল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা প্রথম হলো জানা দরকার হলো ঈমান। তো ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? ওই যে বলতেছিলাম এক লোকের আঙ্গুল কয়টা? দুইটা। এটা তো আলহামদুলিল্লাহ বলে ফেলছি। আর একটা কি জানি কথা আমি মাঝখানে রেখে আসছি, মনে আসবে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে তখন বলবো। তো আমার মূল আলোচনা, রব আমাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার। তাহলে আমি প্রথমে দুইটা পুঁজি আমার লাগবে। প্রথমে আমাকে দেখতে হবে ঈমান আছে কিনা। এরপরে আমি বলেছিলাম একজন মানুষের ঈমানও আছে, ইসলাম আছে, প্রথম চান্সে জান্নাতে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একজন মানুষের ঈমান আছে, ইসলাম নাই, পরপারে সাজা ভোগের পরেও জান্নাতে। আর একজন মানুষের ঈমান নাই কিন্তু ইসলাম আছে, এর নাম কি জানি? আর একটু জোরে বলেন না, নাম জানি কি? মুনাফিক প্রথম চান্সেই জান্নাতে না জাহান্নামেরও তলদেশে? আর একটু জোরে বলেন জাহান্নামেরও তলদেশে। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমাকে ঈমান হলো প্রথম দরকার। ইসলাম না থাকলে সাজা ভোগ হবে, কিন্তু জান্নাত আমি পাবই ঈমানের কারণে। এই জন্য আমাদের বর্তমান বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, নামটা আমার কাছে খুব চমৎকার। আমি খুব বইটা পাবলিসিটি করি, ঈমান সবার আগে। বইটার নাম কি? একটু জোরে বলেন, বইটার নাম কি? ঈমান সবার আগে। ডাক্তার, ডক্টর, প্রফেসর, লেফটেন্যান্ট, কর্নেল, ব্যারিস্টার, অমক তমক সব হওয়ার আগে কি? আগে লাগবে ঈমান। এখন আমি একটু দেখি ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস? এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে হাদিসে জিবরাইল থেকে শোনায় দেব। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এভাবে বসেছিলেন, নবীজি বসে আছেন নিচে। হঠাৎ করে এক জওয়ান আসলো, এসে নবীজির সামনাসামনি এসে সালাম করে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে পড়লো। এরপর পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলো উপর্যুপরি। নবীজি যখন উত্তর দিলেন সেই উত্তরগুলাকে সত্যায়ন করলো, চলে গেল। লোকটি চলে যাওয়ার পরে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমরা কি চিনলা? এই যে লোকটা আসছিল, আমারে সালাম করলো, আমার হাঁটুর সাথে হাঁটু মিলায় বসলো, আমার রানের উপরে হাত রাখলো, উপর্যুপরি প্রশ্ন করলো, আমি প্রশ্নের উত্তর দিলে সে আবার সত্যায়ন করলো, সে চলে গেল। এটারে চিনছো? সাহাবায়ে কেরাম উত্তর করেন, হুজুর এটা তো চিনলাম না। নবীজি বললেন, হুয়া জিবরাইল। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কি বললেন? এটাই জিবরাইল। এই হাদিস থেকে বোঝা গেল জিবরাইল আমিনকে নবীজি তো দেখেছেন, নবীজির সাহাবীরাও দেখেছেন। এখন প্রশ্ন হলো, জিবরাইল এই সময় আসলেন কেন? নবীজি উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই ভরা মজলিসে জিবরাইল আমিন এসে প্রশ্ন করে মূলত তোমাদেরকে দিন শিখায় গেল, দিন শিখায় গেল। জিবরাইল আমিন সাহাবীদের মজলিসে এসে নবীর সামনে এসে দিন শিখায়, আর আমাদের খালি দুনিয়ায় শেখা লাগে, দিন শেখা লাগে না। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের সামনে নবীজির উপস্থিতিতে জিবরাইল আমিন এসে দিন শিখায়, আর আমাদের খালি দুনিয়ায় শেখা লাগে, দিন শেখা লাগে না। দিন জানতে হবে, দিন মানতে হবে। জিবরাইল আমিন যে প্রশ্নগুলি করেছিল অনেকগুলি, আমি সেখান থেকে একটা অথবা দুইটা প্রশ্নের কথা বলবো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ঈমান। ওগো নবীজি, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? এই প্রশ্নের উত্তরে পয়গম্বর যা বললেন বুখারী শরীফ খুলে দেখেন। নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি। ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা, ফেরেশতাদের প্রতি। বুখারী পর্যন্ত নিয়ে গেলে আপনাদের ঝামেলা, কারণ আপনারা তো ফার্সি বইই পড়েন নাই, মিজানি পড়েন নাই। এই পড়াটাই আরো নিচে এক জায়গায় পড়াইছে, ওইখানে নিয়ে যাই তাহলে আপনাদের খুব সহজ হবে। আপনাদের মনে পড়ে কিনা, আমাদের যাদের বয়স 40-50 বছর, 55, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আব্বা আম্মা অত বড় শিক্ষিত ছিলেন না। আমাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর কোনো সুযোগ ছিল না, ইংলিশ মিডিয়ামই ছিল না, তা আমার পড়াইবো কেমনে? তবে বর্তমান জামানার উন্নত শিক্ষিত বাবা মা তাদের ছেলেদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য কত বাহানা, কত কিছু আয়োজন। কিন্তু আমার মূর্খ বাবা আমাকে যে শিক্ষাটা দিয়েছিলেন, এই পরিমাণে দামি শিক্ষা আজকের তামাম পৃথিবীর সব বাবা মিলেও তাদের সন্তানদেরকে দিতে পারে না। ওই শিক্ষার বিকল্প
মনে পড়ে কিনা দেখেন, ছোট্টবেলায় ফজরের নামাজের পরে আব্বা আম্মা জোর করে ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করায় হাত মুখটা সুন্দর করে পানি দিয়ে ধুইয়া, অর্থাৎ ওযু করায় হাতের ভিতরে বন্ধুরা আমার সিপারা দিয়া মর্নিং মুক্তবে পাঠায় দিত, যা যা মসজিদের বারান্দায় যা। তখন মসজিদগুলি উন্নত মানের টাইলস লাগানো ছিল না, টাইলসের জন্মই তখন হয় নাই। মসজিদগুলা বন্ধুরা আমার উন্নত মানের সুন্দর বন্ধুরা আমার পাকা করাও ছিল না। গ্রামগঞ্জের অধিকাংশ মসজিদগুলা তখন বন্ধুরা আমার ফ্লোর ছিল একদম কাঁচা। আমার তো খুব মনে পড়ে 7 দিন পর পর মহিলারা মসজিদের ভিতরে ঢুকে মসজিদের মেঝেটাকে সুন্দর করে পরিষ্কার করে লেপে দিত, মনে পড়ে কিনা? সেই সময় মসজিদের ফ্লোরের ভিতরে বিছানো থাকতো চাটার বন্ধুরা আমার, চাটাই আর চটগুলো সিরে 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 অবস্থা বেগতিক হয়ে গেছে বন্ধুরা আমার, চাটাইগুলা ভেঙ্গে ভেঙ্গে শর্ট হয়ে গেছে। ভাঙ্গা চাটাই আর সিরা চটের উপরে পাঠায় দিত। গ্রাম্য মুন্সি আমাদেরকে ছোট্টবেলায় কয়েকটা স্লোগান শিখিয়েছিল, মনে পড়ে নাকি? প্রথম নাম্বার স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আরো একটা স্লোগান আমাদেরকে শিখিয়েছিল, সেইটাই আমার মূল টার্গেট, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে পড়ে নাকি? এই যে ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে গ্রাম্য মুন্সি আমাকে মাত্র কয়েকটা স্লোগান শিখাইল, তার ভিতরে একটা হলো আমানতু বিল্লাহ। আজকে জিবরাইল আমিনের আগমনে পয়গম্বরকে যখন প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব ঈমান কি জিনিস? নবীজি এই উত্তরটাই সেদিন জিবরাইল আমিনের সামনে পেশ করেছিলেন। ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই এখানে 6টা জিনিস আছে, মৌলিকভাবে 6টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নাম হলো ঈমান। মনে রাখবেন 6টাই একজন মানুষের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট না। ঈমানের আরো লম্বা ফেহেরেস্ত আছে, যেমন ইন্নাল জান্নাতা হক ওয়ান নার হক ওয়াস সিরাত হক ওয়াল হাউজ হক ওয়া রুইয়াতুল্লাহি তাআলা হক। লম্বা ঈমানের ফেহেরেস্ত আছে। মৌলিকভাবে বন্ধুরা আমার 6টার ভিতরে একটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এতটুকুন আমার মুক্তির জন্য যথেষ্ট না। এর ভিতরেও একটু বিস্তারিত একটু বন্ধুরা আমার আমাকে ওয়াজাহাত করতে হবে। ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে মাত্র কয়েকটা কালিমার ভিতরে তাও আমাকে শিখায় দেওয়া হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আজকে দুনিয়ার মানুষকে কি দিয়া বুঝাইবো? কোন একজন মুসলমানের সন্তান যদি তামাম দুনিয়ার সকল ডিগ্রিগুলি অর্জন করলো, কিন্তু আমানতু বিল্লাহর স্লোগান যদি তার দিলের ভিতরে না থাকে, কসম আল্লাহর, দুনিয়ার সব ডিগ্রি দিয়েও পরপারে মুক্তির কোনো সম্ভাবনাই নাই। পক্ষান্তরে আর একজন মুসলমান দুনিয়ার কোন ডিগ্রি অর্জন করতে পারে নাই, কোন ডিগ্রি অর্জন করতে পারে নাই। এমনকি বয়ের নিচে ফোঁটা দিলে বয় শূন্য হয়, তাও যদি বলতে না পারে, কিন্তু আর সিনার ভিতরে আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই অবস্থাতে যদি কষ্ট করে করে একটু মালাকুল মউতের সাক্ষাৎ পর্যন্ত যাইতে পারে, তখন অবস্থা কি হয়? বয়ানের শুরুতেই বলেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খুব ভালো করে বুঝবেন মুসলমান, ঈমানটাও যদি আমার ভিতরে না থাকে, কি পুঁজি নিয়ে কবরে যাব? সর্বপ্রথম যেই পুঁজিটা আমার দরকার সেটা হলো ঈমান। ভালো করে বুঝবেন, কবরের ভিতরে ঢুকতে জিজ্ঞাসা করা হবে ঈমানের, হাসরের ময়দানে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে ইসলামের।
কবরের ভিতরে ঢুকতেই জিজ্ঞাসা মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিনটাই হলো বন্ধুরা আমার ঈমান। আর হাসরের ময়দানে উঠতেই আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সালাত এটা ঈমান না, সালাত হলো ইসলাম। কবরে ঢুকলেই ঈমানের কাগজ দেখাতে হবে, হাসরের ময়দানে গেলে ইসলামের বিষয়ে প্রশ্ন উত্তর করবে। মুহতারাম হাজিরিন, ঈমান তার উপরে আজকে একটু বলি। আল্লাহর প্রতি ঈমান যদি জিজ্ঞেস করে আল্লাহ কেমন, আপনি কি বলবেন? বলতে হবে আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন তেমন। কথা বলেন আল্লাহ যেমন। যদি বলে এই আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে, আল্লাহ কেমন? আমাদের দুর্গা তো এমন দেখা যায়, তোমাদের আল্লাহ কেমন? তো যদি কোরআন শরীফ জানেন তাহলে বলবেন আমার আল্লাহর পরিচয় জানতে চাও, আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু, কথা বলেন না কেন? কুল হু আল্লাহু, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো যদি জানতে চায় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, বলেন আল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এতগুলো তো পারি না হুজুর, তাহলে একেবারে সহজ সহজ কথা, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। যদি আল্লাহ কেমন, তো বলেন আল্লাহ যেমন তেমন, আল্লাহ যেমন তেমন। যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহর হাত আছে নাকি, আমি বলবো হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদি, কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাতের কথা আছে, এজন্য আল্লাহর হাত আছে এটা আমি বলতে পারি। যদি বলে হাতের সিস্টেম কি আমাদের মতো না অন্যদের মতো, আমি কি বলবো? জানি না। কথা বলেন আমি জানি না, আমার এটা জানা দরকারও। কথা বলেন এটা জানা দরকারও। আল্লাহর শান যেমন তার হাতটা তেমন, আল্লাহর শান মোতাবেক আল্লাহর হাত আছে। আপনি যদি ভাবতে যান হাতটা কেমন, নখ আছে কিনা, নখ কতগুলা, তাহলে জীবনে কোনোদিন এই তরিকে আর কিনারায় ভিড়াইতে পারবেন না, এই তরিকে আর কিনারায় ভিড়াইতে পারবেন না। 7 ফিটের নৌকা নিয়ে যদি কেউ যমুনায় ঢোকে, সেই তো নিশ্চিত মরে যাবে। পদ্মায় যদি দেয়, সেই তো বাঁচার সম্ভাবনা কম। কথা বলেন না কেন? সেখানে যদি বঙ্গোপসাগরে ঢোকে, তাইলে তো নৌকাওয়ালা তো পাওয়া যাবে না, নৌকাও পাওয়া যাবে না। কথা বলেন নৌকাওয়ালা তো পাওয়া যাবে না। এ কথা আমার না, বিশ্ববরেণ্য একজন দার্শনিক আল্লামা শেখ সাদি, উনি বলেন দরিবর তকিস্তি ফরোশদ হাজার কে পয়দা নশদ তখতায় বর কিনার, চেশো বেহা নশস্তম দরি সায়ের গম कि वहशत गिरफ्त आसती नम के कुम, कि वहशत गिरफ्त आसती नम के कुम। শেখ সাদির মতো জাহিন, তার মতো বিশ্ববরেণ্য একজন দার্শনিক বলেন, অনেক রাত্রি আমি রবকে নিয়ে ভাবাবেগের জন্য ধ্যান খেলের ভিতরে বসলাম, দেখি তো রব কেমন, হাত কেমন, পা কেমন। যখনই একটু ভাবাবেগের জগতে অগ্রসর হতেছিলাম, হঠাৎ করে অজানা এক আতঙ্ক এসে যেন আমার কলার ধরে টান দেয়, বলে কুম, তুমি দাঁড়িয়ে যাও। কেন? দরি বরতা কিস্তি ফরোশদ হাজার কে পয়দা নশদ তখতায় বর কিনার। ওই এই সাগরে, ওই মহাসাগরের ভিতরে তুমি তোমার ছোট্ট নৌকা চালাইতে যাইও না, একটা তক্তাও কিন্তু খুঁজে পাইবা না। ওই মহাসাগরের দিকে যাওয়া দরকার নাই। মহাসাগর থেকে ছোট্ট ছোট্ট নাল যেগুলি বের হয়েছে, যেইগুলি বের হয়েছে ওইখানে যাও, মৎস্য পাইবা, ওইখানে যাও হীরামানিক মুক্তা পাইবা। ওই সাগরের ভিতরে গেলে তোমার অস্তিত্বকে হারায় ফেলবা। এই জন্য আল্লাহ বলেন ওয়াফিল আফাক, আল্লাহ পাক বলেন তামাম জগতের দিকে তুমি তাকাও, ফিকির করো, এই আসমান কেমনে তৈরি হলো, ফিকির করো, আমাকে পেয়ে যাবে। জমিন কেমনে তৈরি হলো, ফিকির করো, আমাকে পেয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, একজন কবি বড় সুন্দর করে বলেছেন, ধোঁয়া উড়লে বুঝি আগুন আছে, পাতা নড়লে বুঝি বাতাস আছে, তাই আসমান দেখে বুঝি তুমি আছো প্রভু, তুমি আছো। মুহতারাম হাজিরিন, আফাকের দিকে তাকাও, ফিকির করো, রবকে চিনতে পারবে। নিজের শরীরের দিকে তাকাও, ভাবো এই আঙ্গুলগুলি,
এই আঙ্গুলগুলি, নখগুলি তাকাও, ভাবো রব পেয়ে যাবে। আমার বাম পায়ের 4টা আঙ্গুল কেটে গেছে অ্যাক্সিডেন্টে, 4টা আঙ্গুল কাটা। তাম পৃথিবীর মানুষ যদি আমাকে তাদের সব সম্পদ দেয়, রবের দেওয়া আঙ্গুলের মতো 4টা না, একটাও দুনিয়া থেকে বানানো সম্ভব। 4টা দরকার নাই, একটা সম্ভব। কি? যেই আঙ্গুলে ওই আঙ্গুলের মতো অনুভূতি হবে, তার মতো ব্লাড হবে, সেখানে ঠান্ডা গরম বুঝতে পারবো, এরকম একটা আঙ্গুলও কি সম্ভব? রবকে বোঝার জন্য তো আমি আমার চোখের দিকে তাকাইলে রব বুঝি। রব তার ব্যাপারে বেশি ফিকির করতে যায় না, তাহলে কিন্তু নৌকা হারায় যাবে। কথা বলেন, তাহলে কিন্তু নৌকা হারায় যাবে। আর একটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, আমার পরবর্তী আলোচক চলে আসছে। মাশাআল্লাহ। আর একটা কথা বলি না, ছেড়ে দেবো এখনই? আর একটা কথা বলি। তাহলে রবের ব্যাপারে আমার আকীদা হবে হলো, যদি বলে রবের ব্যাপারে আকীদা কেমন, বলবো আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। যদি বলেন আল্লাহ কেমন, আমি বলবো উনি যেমন। আর জোরে বলেন, বলে আরো একটু বলো, বলে না আমার ছোট্ট মস্তিষ্ক দিয়ে আমার মহান রবের মতো রবকে পুরাপুরি আমি বুঝতে পারবো না। মহাসমুদ্রের ভিতরে ঢোকা বুদ্ধিমানের কাম নাকি বন্ধুরা আমার ওই যে কি বলে যমুনার পদ্মা থেকে ইলিশ ধরাই বুদ্ধিমানের কাজ? কথা বলেন না কেন? বাদরিয়া দার মুনাফা বেশুমারাস্ত, अगर खाही सलामत बर किनारास्त, अगर खाही सलामत बर किनारास्त। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সমস্ত নবীদের প্রতি আমাদের ঈমান, এটাও কিন্তু পড়েছিলাম। এতটুকুন মুক্তির জন্য যথেষ্ট না। সমস্ত নবীদের প্রতি ঈমান এতটুকুন মুক্তির জন্য যথেষ্ট না। আজ আদম তা ঈসা সমস্ত নবীগণকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সত্য রসুল যদি আমি বিশ্বাস করি, তাহলেই কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমার নবীর প্রতি ঈমান একটু বিস্তারিত হতে হবে, একটু ওয়াজাহাত করতে হবে। আমার পয়গম্বর শুধুমাত্র পয়গম্বর নন, আমার পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর। শুধু শ্রেষ্ঠ পয়গম্বর বললেও হবে না, আমার পয়গম্বর সর্বশেষ পয়গম্বর, এটাও আকীদা থাকতে হবে। আমার পয়গম্বরকে যদি কেউ শ্রেষ্ঠ পয়গম্বর মনে করে, শেষ পয়গম্বর মনে না করে, তাহলে সে মুসলমান না কাফের? আর একটু জোরে বলেন, মুসলমান না কাফের? এই কারণে এই তো তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের ঐক্যমতের ফতুয়া, উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া, কাফের কাফের কাদিয়ানি। আর একটু জোরে বলেন, কাফের কাফের কাদিয়ানি। ওরা আমার পয়গম্বরের উপরেও ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রুসুলিহি সমস্ত নবীদের প্রতি ঈমান ওদের আছে, কিন্তু ওদের ঈমান একটু বেড়ে গেছে। আপনাদেরকে বলছি না, হাতের আঙ্গুল 5টার কাছে এই দিকে যদি একটা বের হয়, এদিকে একটা বের হয়, তাও তো ডিফেক্টেড। কথা বলেন না কেন? বলছি না, তাও কি শুদ্ধ নাকি ডিফেক্টেড? সুস্থ নাকি অসুস্থ? বন্ধুরা আমার, ওরা আমার পয়গম্বরকে ঈমান পয়গম্বর মানে, পরে আর একজনকেও পয়গম্বর মানে। এই জন্য ওরা কি হয়ে গেছে? আর একটু জোরে বলেন, কি হয়ে গেছে? বুঝা গেল? এই 6 জিনিসটাকে শুধু নরমালি ইজমালি ঈমান আনলে হবে না, এটার কিছু তাফসীলি ঈমান আনতে হবে। এখন আপনারা বলেন, আমাদের দেশে যত ওয়াজ কালাম হয় সব হলো ইসলাম নিয়ে, ঈমানের আলোচনা করতে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দিল ঠিক করো, হাত ঠিক করো, পাও ঠিক করো, নাক ঠিক করো, মুখ ঠিক করো, পর্দা করো, সব ইসলাম। সব কি? কথা বলেন নাকি? সব ইসলাম। ঈমান হলো মূল জিনিস, যা ছাড়া পরপারের মুক্তি মিলবেই না। ইসলাম যদি 100 কেউ মানে, কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে কি জানি বলছিলাম, ওরা জানি কি? আপনারা শুনলে অবাক হবেন, কোরআন শরীফের মধ্যে আসছে নবীজির যুগে এত স্ট্যান্ডার্ড মুনাফিক ছিল, ইসলামকে এমন ভাবে তারা মানত, রব নিজেই বলেছেন যে তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি। আয়াত পড়ি নাই, ক্বালাতিল আরাবু আমান্না? আল্লাহ পাক বলেন, বলো না আমান, বলো আসলাম না। ওদের ইসলামের কথা আল্লাহ বলেছেন, কি পরিমাণে ইসলাম তারা মানত, কিন্তু ভিতরে ঈমান ছিল না। মুনাফিকদের ইসলাম এমন ভাবে মানত একটা গ্রুপ, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নিজে বলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। রাসূলুল্লাহ জানতেন না, চিনতেন না, বুঝতে পারতেন না ঈমান ইসলাম মানার কারণে, যারা মুনাফিক।
লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, আপনি ওদেরকে চিনেন না, আমি চিনি। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। আমার আজকের আলোচনা এই কথা, গ্রাম আমি দেখেছি, গ্রাম আমার আম্মাজান খালাজানেরা আসতেন, আমার বোনেরা আসতেন, বেটিরা আসতেন, আমার বাপজানেরা আসতেন, ভাইয়েরা আসতেন। সবাইকে আমার এই সোয়া ঘন্টা আলোচনার নির্যাস কথা হলো, আমার 70-60 বছরের জীবনে দুইটা পুঁজি দরকার, বেশি পুঁজি দরকার নেই। কয়টা পুঁজি দরকার? একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন, একটা ঈমান, প্রথম দরকার ঈমান। কথা বলেন, প্রথম দরকার ইসলাম। আমি যতই পুরাপুরি মানি, ঈমান যদি নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ না হয়, তাহলে আমি পরপারের জান্নাতের দেখাও পাবো না। এজন্য নিজে ঈমান শিখি, সন্তানদেরকে ঈমান শিখাই। একজন মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, একজন মানুষ ঈমান ছাড়া পরপারে মুক্তি পেতে পারে না, জান্নাত পেতে পারে না। অক্সিজেন ছাড়া যেমন একজন মানুষের জীবন চলে না, ওটা ছাড়া হবে না। এ কারণে আমি আপনাদেরকে একেবারে আল্লাহর হস্তে বলবো, আপনারা ঈমানের তালিম নেন, ঈমান শিখার ব্যবস্থা করেন। আমি শুনেছি 100 জনের উপরে আলিম এখানে, এই যুবক, তারা এই মাহফিলটার ব্যবস্থা করেছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে বলবো, এর পাশাপাশি আর একটা কাজ করবা তোমরা ভাই। এটা তো অনেক টাকা লাগছে, কয়েক লক্ষ টাকা হয়তো ব্যয় হয়ে যাবে আজকের এই প্রোগ্রামে। এই যুবকদেরকে বলবো, আশেপাশে 2 থেকে 3টা মসজিদ তোমরা টার্গেট করো। তোমরা মাসে একটা দিন তোমরা দিবা, মাসে একটা দিন দিবা। আজকে এই মসজিদে, পরে আর এক মসজিদে, পরে আর এক মসজিদে ইসলাহি প্রোগ্রাম করো। ইসলাহি প্রোগ্রাম, সুর লাগবে না, কিচ্ছু লাগবে না। মুহাক্কিক মুদাক্কিক বিজ্ঞ দক্ষ আলেমকে নিয়ে এসে মসজিদের ভিতরে 100 লোক হলো, 50 জন লোক হলো, তাদেরকে ঈমানের সবকটা দিয়ে দাও। ঈমান শিখাবে, শুধুই ঈমান শিখাবে। যদি সময় পায় ইসলামও শিখাবে, তাহারাত শিখাবে, নাজাফাত শিখাবে, পবিত্রতা শিখাবে। কিন্তু আগে দরকার হলো ঈমান। জাহেরি পবিত্রতার চাইতে বাতিনি পবিত্রতা বেশি বেশি দরকার। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ কি বলেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ পাক মুশরিককে বলছেন নাপাক। ও যদি ডাব সাবান দিয়ে, জমজম কূপের পানি দিয়েও গোসল করে, তারপরে মুশরিক হলে নাপাক। ওর নাপাকিটা হলো অরিজিনাল ভিতরের নাপাক। ওটা জমজম কুয়ার পানিতে কাজ হবে না, ডাব সাবান দিয়ে দূর হবে না। এই নাপাকি দূর করতে চাইলে কি লাগে? কালিমায়ে তাইয়্যিবা লাগে। সুবহানাল্লাহ বলুন না। এই নাপাকি দূর করতে চাইলে কি লাগে? জোরে বলেন, কি লাগে? কালিমায়ে তাহেরা না, কালিমায়ে তাইয়্যিবা। তাহেরা তো বাইরের পবিত্রতা অর্জন করে, তাইয়্যিব হলো ভিতরের পবিত্রতা অর্জন করে। কথা কি বুঝাইতে পারছি? তাহের এটা হলো বাইরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা এটা হলো তাইয়্যিব। এই কালিমায়ে তাইয়্যিবার দ্বারাই একজন মুশরিক যে নাপাক, সে নাপাকি দূর হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার বিশ্বাস ভিতরে স্থাপন করার সাথে সাথে ওই পবিত্রতা, ওই নাজাসটা শেষ হয়ে যায়, ওর সাথে সাথে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না একটু? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা করে দেখো। মরণের পরে আমার কাছ থেকে আল্লাহ হিসাব নিও, ইনশাআল্লাহ তোমাদেরকে আমি মালিকের কাছে বুঝাই দেব। এই প্রোগ্রামের চাইতে ওই প্রোগ্রাম সারা বছরে হয়তো এত টাকা ব্যয় হবে না। এটা বাদ দিও না, এটা আবার বাদ দিও না, কারণ ওই প্রোগ্রামের নির্দেশনা তো এই প্রোগ্রাম থেকেই পাইলা। এই জন্য এটা বাদ দিও না, ওটাও চালু করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তাআলা তোমাদের জান, মাল, ইজ্জত, আবরু সব দিকে আল্লাহ তাআলা কাহাত থেকে কাহা তারাক্কি দান করে দিবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা ইচ্ছা করলে পারবে। আর তোমাদের তো ঈমান আরো বেশি মজবুত করা দরকার। দিন যত ঘনায় আসতেছে, বাতিল ধর্মদ্রোহীদের আস্ফালন তত বাড়তেছে। নরমাল ঈমানওয়ালারা টিকতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। রাহে নাজাতের মধ্যে আছে কিয়ামত কি पहले जमाना में, करीब जमाना में कम इल्म वाला और बेइल्म वाला बेईमान होकर मर जाएगा। রাহে নাজাতের মধ্যে আছে। এই জন্য নিজের ঈমান পাকাপোক্ত করতে হবে। যেই আমাদের দেশে যতদিন পর্যন্ত এই কি বলে করোনা ছিল না, ততদিন পর্যন্ত করোনার ভ্যাকসিনও দরকার হয়নি। যখন করোনা আসছে তখন ভ্যাকসিন নিয়ে আসা লাগছে। কি বলেন? এখন ইসলামের বিপক্ষে শক্তি সিরিয়াস,
এজন্য আমাদের এখন লাগবে হলো ঈমানি শক্তিশালী ভ্যাকসিন। এই জন্য মসজিদে মসজিদে ভ্যাকসিন ক্যাম্প কায়েম করো। এই মসজিদে দিন শিখানো হয়, ওই মসজিদে ঈমান শিখানো হয়, ওই মসজিদে ঈমান শিখানো হয়। সপ্তাহে সপ্তাহে ভ্যাকসিন দিবে। কে যদি আবু জেহেলের বাপও চলে আসে আমাদেরকে বেঈমান করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে যুবকরা এই কাজটা করেছে সেই যুবকদের জন্য শুধু আজকে দোয়া না, আমি ইনশাআল্লাহ যেখানে যাই যুবকদের জন্য দোয়া করব। আল্লাহ পাকের রসুল বলেছেন, আমাকে তো আল্লাহ পাক যুবকদেরকে দিয়েই সাহায্য করেছেন। এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট আছে। নুসিরতু বিশাবাব, আমাকে সাহায্য করা হয়েছে জওয়ানদেরকে দিয়ে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা আসছে বুড়াদেরকে দিয়ে না, যুবকদেরকে দিয়া। এই দ্বিতীয় স্বাধীনতার কথা বলতেছি, আগের স্বাধীনতা তো আছেই, ওটা তো দেখি নাই। ওই স্বাধীনতার পরে জন্ম নিয়েছি আমি। এজন্য বিগত সময় আমি কোনো ওয়াজে বলতাম যে ভাই আমাকে নিয়ে কোনো পেরেশানি নেই। কেন? আমি স্বাধীনতার পরে জন্ম নিয়েছি, আমি অরিজিনাল বাংলাদেশি, আমি অরিজিনাল। আমি পৃথিবীতে চোখ মুখ খুলেই দেখেছি লাল সবুজের পতাকা। এই জন্য অমক্কার তমক্কার কর্মকার কর্মকার এই জাতীয় স্লোগান আমার বিরুদ্ধে লাগানোর কোনো সুযোগ নাই। আমি একেবারে অরিজিনাল বাংলাদেশি।